মাইলেজের মেন ইয়েটা হচ্ছে এই জায়গাটাই, ইঞ্জেক্টরের ভেতরে 4টা রিফিল থাকে, যে রিফিলগুলো একটাই দেখাই, এটার ছিদ্র কতটুকু হবে, হ্যাঁ, এটা কত ছিদ্র হবে, এটার উপর ডিপেন্ড করবে আপনার গাড়ি কেমন চলবে এবং আপনার পারফরমেন্স, মাইলেজ কেমন পাবেন। তো এইটাই যদি ভুল করে ফেলে কেউ, তাহলে এটা সমস্যা। আগে যে আমরা রিফিলগুলা এখানে এনে আমরা করতাম, ছিদ্র করতাম। আচ্ছা, এখন এটা ছিদ্র করা লাগছে না, অটোমেটিকলি ইতালি থেকে ছিদ্র করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, দেখেন কতটুকু লাগবে ছিদ্রটা করে দেওয়া। আচ্ছা, এখানে কম বেশি হলে তখন ঝামেলা হয়। হ্যাঁ, 2 হচ্ছে, আমি বরাবরের মতো বারবার বলি যে আপনাদের গাড়িতে কি এটা ভাই, মাত্র ফিউজ। এই ফিউজের ভিডিও আমি এর আগে করছি, কিন্তু আমি মানে এত পরিমাণ কাস্টমারের দিছি মানে চিন্তার বাইরে, কারণ এটা আসলে একটা প্রবলেম। সামান্য 2 টাকা, সামান্য 2 টাকার জিনিস, কিন্তু কাজ অনেক বেশি, অনেক বেশি। জলিল ভাই কি করতেছেন? আপনি কেমন আছেন? তাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনি গতকালকে বললেন যে একটা আনকমন গাড়ি আসবে, কি গাড়ি আসবে? এটা হচ্ছে গ্লোরি। হ্যাঁ, আচ্ছা, গ্লোরি, অনেকে বাংলা কার বলে। আচ্ছা, এই গাড়িটা কনভার্সন করলাম, কনভার্সন করে আমি হচ্ছে ক্যালিব্রেশনটা করতেছি। এই যে দেখেন সিকোয়েন্সিয়াল, এই যে দেখেন কম্পিউটার সিস্টেমে এটা গ্যাস ইটালি দিয়ে করেছি। আচ্ছা, ইটালি দিয়ে করেছে? হ্যাঁ, গ্যাস ইটালি। আচ্ছা, গ্যাস ইটালি। আনকমন গাড়ির জন্য সবসময় আব্দুল জলিল বরাবরই বলে থাকি। আচ্ছা, এটা দেখেন কি দিয়ে করেছি, এটা গ্যাস ইটালি দিয়ে করেছি, টমাসিটো অ্যাসিডি। এটার প্যাকেজটাকে বলে গ্যাস ইটালি। বাংলা কারের এটা দেখেন, যেটা গ্লোরি বলে, গ্লোরির লোগোটা একটু দেখাই। গাড়িটার কালার অনেক সুন্দর, কালারটা আমি একটু দেখাই দিই। অনেক চমৎকার একটা কালার, অনেক সুন্দর। গাড়িগুলো খারাপ না, গাড়িগুলো আসলেই ভালো। 7 সিটার তো অনেক ভালো। কত লিটার দিয়ে করেছেন এটা? এটা করেছি 60 লিটার দিয়ে। 60 লিটার দিয়ে? হ্যাঁ, এটা করেছি 60 লিটার দিয়ে। এই যে সিলিন্ডারটা দেখেন কি চমৎকার ভাবে বসে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা কত ডিগ্রি করেছেন? এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া যেত না। 30 ডিগ্রি দিলে 6 লিটার দিয়ে পিছনের ক্যাপসুল ট্যাঙ্ক। হ্যাঁ, ক্যাপসুল। এই যে বাংলা কার্স কিন্তু এখানে লেখা আছে আইঅটো। খুবই চমৎকার একটা গাড়ি, চমৎকার গাড়ি। এই গাড়ি আমি অনেকগুলা করেছি প্রায়। আচ্ছা, হাঁটতে হাঁটতেই যাই, চলেন আমার ওই ওয়ার্কশপে যাই, আরো অনেকগুলা কাজ চলতেছে। তো এটা হচ্ছে আমি প্রায় 15-20টার মতো করেছি বাংলা কার। আচ্ছা, তো কোনো গাড়িতে কোনো কমপ্লেন নাই, এক চুল কোনো কমপ্লেন নাই। আনকমন গাড়ি যেগুলো আছে সেগুলো করার কিছু টেকনিক আছে। তো বিষয় তো ওয়ারিং এর, তো এটা ভালো দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হলে এটা কোনো ডিস্টার্ব দেয় না। আচ্ছা, আসেন আমি আরো গাড়ি, এখন আমরা হচ্ছে আইটা শোরুমে চলে আসি। ওনাদের হচ্ছে যে সেকেন্ড শোরুমটা এখানে দেখতে পাচ্ছেন। এই গাড়িটা ভাই একটু দেখি, এই গাড়িটা এই মাত্র শেষ হয়েছে, এই মাত্র, এখনো গ্যাস আনতে যায়নি। আমি রিভিউটা আপনাকে আমি ভিডিওতে দিব। এটা হচ্ছে 60 লিটার ট্যাঙ্কি দিয়ে করলাম। এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেওয়া যায়নি, তার কারণ হচ্ছে ওপরে জায়গা নাই। 90 ডিগ্রি দেওয়া যায়নি। দেখেন আমি যেভাবে করি সাধারণত সিলিন্ডারগুলো আমি চেষ্টা করি যে একেবারে সরাসরি একদম ভেতরে যতটুকু যায়, কারণ একটা গাড়ি কনভার্সন করলে জায়গাটা নষ্ট হয় কিছুটা, এটা স্বাভাবিক, কিন্তু এমন ভাবে দেই যেন পর্যাপ্ত জায়গাটা থাকে। সেই ক্ষেত্রে আমার গাড়ির সামনে ফ্রন্ট সাইড খরচও যায়। এই যে দেখেন ফ্রন্ট সাইডটা, এই গাড়িটার কাজ অলমোস্ট শেষ। আচ্ছা, ওটা পেছন সাইড দেখালাম, দেখেন এই পাশটা আমি একটু দেখাই। হ্যাঁ, এটা গ্যাস ইটালি দিয়ে করা। এটাও আমরা সাধারণত প্রোডাক্ট এখন গ্যাস ইটালিকটাই ইউজ করতেছি, কারণ এটা কি অনেক বেটার। আচ্ছা, একদম নির্ভেজাল, কারণ চাই না কাস্টমার মানে ফোন করে বলুক যে জলিল ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, আমরা এটা চাই না, এটা চাই না। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইনজেক্টরটা এরকম কেন হয়? এটা কালারটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ হয়েছে নাকি আগের থেকে এটা আরো আপগ্রেড? এটা আপগ্রেড। হ্যাঁ, আচ্ছা, এটা মানে এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। কারণ কি, একটা ভালো ওয়ার্কশপ, ভালো কোম্পানি কখনোই চায় না যে তারা প্রবলেম ফেস করুক। আচ্ছা, কন্ট্রোলার কোনটা ইউজ সমস্যা হয়? কন্ট্রোলার কোনটা ইউজ করেছেন? কন্ট্রোলারটা গ্যাস ইটালি। আচ্ছা, গ্যাস কন্ট্রোলারটা ভিতরে, এই যে ভিতরে দেওয়া হয়েছে, তো দেখা যাচ্ছে না এইভাবে। ভেতরে আমি আপনাকে এমনিতে কন্ট্রোলারটা আমি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে এটা রিডিউসার কোনটা ইউজ করেছে? টমাসিটো অ্যাসিড। এটা সাধারণত আপনার এর থেকে বেটার রিডিউসার আর ওয়ার্ল্ডে নাই। আচ্ছা, টমাসিটো অ্যাসিড হচ্ছে বিশ্বের সব থেকে নামি দামি ব্র্যান্ড এবং সব থেকে বেটার, বুঝছেন? আচ্ছা, আপনি আসেন সুইচটা দেখাই। আচ্ছা,
এটা সুইচটা দেখেন কোথায় ইউজ করেছে, সুইচ ওয়্যারিংটা কাজ চলতেছে, এটাই বাকি আছে। এই যে দেখেন সুইচ ওয়্যারিং এর কাজটা চলছে এখনো, আমরা সুইচ ওয়্যারিংটা দিব। আচ্ছা, একদম হচ্ছে নিচে, মানে হচ্ছে যেখান থেকে বনারটা খোলা হয় নাকি? সুইচটা আমি এখানে দিয়ে দেব, এখানে না, এখানে দিয়ে দেব একদম এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। এটা কি গাড়ি? এটা কি এক্সিওটা? এক্সিও গাড়ি, এটা কনভার্সন করলাম আমি। এটার রিভিউটা দিব হচ্ছে গাড়িটা ফুলফিল গ্যাস নিয়ে আসুক, গ্যাস নিয়ে আসার পরে আমি ট্রায়ালে যাব, নিজে যাব। এটা আচ্ছা, আমি এইখানেও কি আপনারা এটা করেছেন? না, এটা আবার হচ্ছে কনভার্সন করা হয়েছিল আমার এখান থেকে, আমার এখানে আবার এই ওয়াশে পাঠাইছে, এটা ওই গাড়ি ওয়াশের জন্য আসছে। জলিল ভাই, এখানে দেখলাম গ্যাস ইটালি, এটা কি নিয়ে আসলেন গ্যাস ইটালি? এটা আমরা তো জানেন, আপনি হয়তো এটা খেয়াল করেননি। এটা হচ্ছে গ্যাস ইটালি টোটাল প্যাকেজটা, যেটা গ্যাস ইটালি। আমি আপনাকে প্রোডাক্টগুলো একটু করে দেখাই। ওকে, দেখেন কত সুন্দর একটা বক্স করে আসে এগুলা। না, এটা তো বাইরে থেকে আপনার এভাবে আসতেই হবে। এটা হচ্ছে ইনজেক্টর, সরি, এটা হচ্ছে কন্ট্রোলার। আমি আরেকটা মানে একটা অ্যাট্রাকশন একটা জিনিস এবার নিয়ে আসছি আমি, সেটা দেখাবো। এটা ম্যাপ সেন্সর। আচ্ছা, আর এটা হচ্ছে ওয়ারিং। একটা গাড়ির জন্য মূলত সামনের পার্টের জন্য এটার সাথে কাস্টমার যেটা বলে মূলত কিট বলে, আসলে এটাতে কিট না, এটাকে রিডিউসার বলে। আগে তো দেখতাম আরেকটু বড়, এটা দেখতাম না 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 না, আগে বড় না, এইটা সেম এইটাই দেখেছেন। বড় যেটা দেখেছেন সেটা হচ্ছে এইটা ট্র্যাডিশনাল। আচ্ছা, আমি আজকে দেখাচ্ছি সিকোয়েন্সিয়াল। হ্যাঁ, তো মূলত পার্ট এইটার সাথে একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ইনজেক্টর রেল। দেখেন প্রতিনিয়তই টেকনোলজি কিন্তু আপগ্রেড হচ্ছে, প্রতিনিয়ত টেকনোলজি আপগ্রেড হচ্ছে। অনেকে বলে প্রাইস কম বেশি, আমি প্রাইসের ইয়েতে আজকে যাব না। এটা এবার কালারটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। এটা অনেক অনেক মানে এটা এখন টোটাল যেটা এসছে এটা অনেক আপগ্রেড। আচ্ছা, অনেক আপগ্রেড। কারণ কি, আপনি কাজ না করলে আপনি বুঝতে পারবেন না যে হচ্ছে কোথায় প্রবলেম আছে। ওকে, তো আপনি যদি সেই পুরাতন আমলের সিস্টেমটা দিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি পারফরমেন্স ভালো পাবেন না। আগে যেটা হতো F5, এখন কিন্তু F7। তো মানে আপডেট হচ্ছে। হ্যাঁ, আপডেট হচ্ছে না, অলরেডি আপগ্রেড হয়েছে। তো দুই হচ্ছে এটা মাইলেজ অনেক বেশি, আগের থেকে অনেক মাইলেজ বেশি। হ্যাঁ, মূলত দেখেন, আচ্ছা দর্শকদের এগুলো সম্পর্কে একটু বলেন। মাইলেজের মেন ইয়েটা হচ্ছে এই জায়গাটাই, ইনজেক্টরের ভেতরে 4টা রিফিল থাকে। যে রিফিলগুলো একটাই দেখাই, এটার ছিদ্র কতটুকু হবে। হ্যাঁ, এটা কত ছিদ্র হবে, এটার উপর ডিপেন্ড করবে আপনার গাড়ি কেমন চলবে এবং আপনার পারফরমেন্স, মাইলেজ কেমন পাবেন। তো এইটাই যদি ভুল করে ফেলে কেউ তাহলে এটা সমস্যা। আরেকটা জিনিস বলি, আগে যে আমরা রিফিলগুলা এখানে এনে আমরা ইয়ে করতাম, ছিদ্র করতাম। আচ্ছা, এখন এটা ছিদ্র করা লাগছে না, অটোমেটিকলি ইতালি থেকে ছিদ্র করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, দেখেন কতটুকু লাগবে ছিদ্রটা করে দেওয়া। আচ্ছা, এখানে কম বেশি হলে তখন ঝামেলা হয়। হ্যাঁ, তো এটা ছিদ্র করে দেওয়া। আমি সবসময় কিছু কিছু বিষয় আমি ভিডিওতে মেসেজ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা লং এ বা গাড়িতে কোনো দুর্ঘটনা না, আসলে বিষয়টা হচ্ছে কি কোনো প্রবলেম না পড়েন। তার মধ্যে গাড়িতে আপনারা কি এটা ভাই, মাত্র ফিউজ, এই ফিউজের ভিডিও আমি এর আগে করছি, কিন্তু আমি মানে এত পরিমাণ কাস্টমারের দিছি মানে চিন্তার বাইরে। কারণ এটা আসলে একটা প্রবলেম। সামান্য 2 টাকা, সামান্য 2 টাকার জিনিস কিন্তু কাজ অনেক বেশি, অনেক বেশি। এর জন্য দেখা যাচ্ছে এটা কি ভাই হচ্ছে গাড়িতে ইলেকট্রনিক প্রোভাইড করে? হ্যাঁ, ফিউজ কেটে গেলে আপনার গাড়ি কোনো কিছুতে স্টার্ট হবে না। এটা কিন্তু এলপিজি তেও আলাদা ফিউজ একটা দেওয়া থাকে। এগুলা কিন্তু অরিজিনাল ইতালি থেকে আসে, মানে প্যাকেজের সাথে আসে। তো এইটাই যে লাগাতে হবে বিষয়টা এরকম না। তো আপনার গাড়িতে 2-1টা করে ফিউজ রাখলে হবে কি, আপনি কোথাও যাচ্ছেন, আপনার গাড়ির যেহেতু এটা ইলেকট্রিক বিষয়, ফিউজটা কাটতেই পারে। ফিউজ কাটলে কি, আর আপনার ড্রাইভার বা আপনি যদি জানেন যে ফিউজটা কই থাকে, কিভাবে লাগাতে হয়, একদম সিম্পল ব্যাপার, যে কেউ পারবে। তাহলে আপনার এই যে সময় হ্যাসেল, এটা থেকে আপনি মুক্ত থাকবেন। আচ্ছা, জি।